আপনি বার্গার নিয়ে আসছেন? জি স্যার, বার্গার নিয়ে আপনার বাসার সামনে আসছি, আপনি আসেন। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে। আর এইদিকে। ও, কোথায় আমার বার্গারটা দেন? স্যার, একটা সমস্যা হয়ে গেছে। সমস্যা? কি সমস্যা? ওই যে রাস্তা দিয়ে যখন আসি না, তখন একটা লোক ফোন টেপতে টেপতে রাস্তা দিয়ে আইতেছিল, তখন উষ্টা খাইয়া পড়ে গেছে। তো আপনার কি? ওই লোককে দেখতে যাইয়া মুই উষ্টা খাইয়া পড়ে গেছি। তো আপনার বার্গারের এই অবস্থা। ওই বার্গার, ওই ময়লা বার্গার আমি খাবো কিভাবে? কেন, মুখ দিয়া? স্যার, টাকাটা? হ্যালো ম্যাম, গুড ইভিনিং। আপনার একটা পার্সেল ছিল। ভাইয়া, আপনি কি একটু কষ্ট করে পাঁচতলা আসতে পারবেন? কেন পারবো না? আপনার কি কষ্ট হবে? আরে কিসের কষ্ট, আমি এখনই আসছি। দাঁড়ান দাঁড়ান। আরে মাইয়া রে, এই যে এই যে এই যে ভাই, এই যে উপরে আমি। জি 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 জি, এই আমি পার্সেল লয়ে যান। না ভাই প্লিজ একটু উপরে আসেন না। না না, উপরে দিতে পারবেন না, নিলে নাম জায়গা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি আসছি। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। ম্যাডাম, এই যে নেন আপনার পিৎজা। থ্যাঙ্কস। আরে ম্যাডাম, এটার ভিতরে ঠ্যাং না, এটার ভিতরে পিৎজা। আর আপনি এরকম করছেন কেন? নেশা কি আসছেন? ম্যাডাম, হয়েছে কি, নেশা আমি খাইনি, নেশা আমি খেয়েছি। এবার টিপস। এটা দিয়ে কি করবো? কি করবো মানে? খেয়ে নিয়ে। ও, খেয়ে নেবো। স্যার, স্যার কসম করে করছি, আর একটা পার্সেল দিয়ে আপনার পার্সেল নিয়ে আসতেছি। না, ভুলবি না। ঠিক আছে স্যার, ওকে স্যার। সোনিয়া, মনে হচ্ছে তো নামের মতো সুন্দর হবি। কল দিয়ে আসতে কই। হ্যালো, সোনিয়া ম্যাডাম করছেন? পার্সেল নিয়ে আসছি তো, নিচে আসেন। ঠিক আছে। এই আমি কেডা? সোনিয়া। এলেন আপনার পার্সেল। থ্যাংক ইউ। ডেলিভারি ম্যান হইলো জিনিসটা আগুন। শালি, তোমার একটা গাড়া সিলি ফেলা গেছে। কিছু দিল না। সেরকম গ্রাম বেড়েছে, অনেকদিন ধরে গোস্ত খাই না। এই যে স্যার আপনার বিরিয়ানি। ও, ধন্যবাদ। এই জন্য টাকা। আরে বিরিয়ানির মধ্যে তো এক পিস মাংস নেই। এইটা ভাইয়া, আপনি আমাকে বিরিয়ানি দিয়েছেন, বিরিয়ানিতে তো মাংস দেন নাই। স্যার, আপনি কিন্তু বিরিয়ানি অর্ডার করেছেন, মাংস অর্ডার দেন নাই। ওই তোর সকালবেলা পিজা অর্ডার দিছি, বিকেল হয়ে গেছে, এখন হয়নি। ওর পিজা চাই না। সারার পুতারা এতদিন পরে চোস, আবার চোস ফালাইয়া। অন কি খামু? পকরি খামু। কাকু, 501 নম্বর বাড়িটা কোথায়? চাচা, 312 নম্বর রুটটা। কাকা, 112 নম্বর রুটটা কোন দিকে? কাকু, 420 বাড়িটা কোন দিকে? চাচা, 306 কোন দিকে? কাকা, 59 নম্বর বাড়িটা কোন দিকে? কাকু, 12 নম্বর বাড়িটা। 12 নম্বর। 12 নম্বর। ওই বেটা, ওই যে আমি চিনি না। আমার পান? তার লেগে বেটা মুই মোর পান ভালাই দিছি। হ্যালো ম্যাডাম, এই যে আপনার বার্গার নিয়ে আসছে আপনার বাসার নিচে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসেন। বেটা, সেদিকে আছে। হ্যাঁ, আসছে আছে।
এরে কি সুন্দর। এবার আমি ফোনে কথা বলছি, বুঝবো কেন? সেটা সুন্দর না বান্দর? এই যে ভাইয়া আমার বার্গারটা এই বাগান যে বাগান কত? 2200 টাকা। 400 টাকা। আমার কাছে তো 500 টাকা, আপনার কাছে ভাঙতে হবে? 500 টাকা নোট ভাঙতি ভাঙতি নাই 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 নাই। ও তাহলে তাহলে 100 টাকা টিপ দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, রেখে দেন। এই বেড়া আমরা তো তোমাকে দিতে আসি, তুই দিবি না কেন? আরে বেড়া, যদি ভাঙতি টাকা দিতাম তাহলে কি 100 টাকা টিপস পাইতাম? দাদা মামলার সময় কে কল দেবে? হ্যালো, কে বলছেন? আমরা একটা পার্সেল আছি, আমি তো উত্তর আইছি, আমরা লোকেশনটা একটু বলছেন। ও, আমি চাঁদের দেশে আছি, এখানে আপনি ওটা নিয়ে চলে আসেন। স্যার আমি তো সাথে চিনি না, আইলাম কেমনে? দাদা আপনি বোধহয় মাল খেয়ে নেশার চড়ে চিনতে পারছেন না। রাখ শালা। কি রে, ওই 30 মিনিট ধরে এক জায়গায় বসে আছে, এমন ডেলিভারিতে যায় না? যা জিগাই। কি রে, 30 মিনিট আগে তুই পিজা ডেলিভারি দিতে আসনা কে? আরে বেটা, এই পিজ্জার পেমেন্ট আগেই করে দিয়েছে, বুঝছো? একবার সম্পূর্ণ টাকা দিয়ে দিয়েছে। 4-5 সেকেন্ড দ্বারা এই পিজ্জার মালিক ফোন দিয়ে বলবে তোমাদের পিজ্জা তোমরা খাই ফেলো। হ্যালো এই কোথায় আছেন আপনি? ম্যাডাম, আমি তো বাংলাদেশে আছি। বাংলাদেশে কোথায়? ম্যাডাম রাস্তার উপরে, কোন রাস্তায়? মেইন রাস্তা। তোর পিজ্জা তুই খা, আমার পিজ্জা লাগবে না। এই রিক্সা দেবে? না যাবো না। এই রিক্সা দেবেন? না যাবো না। এই রিক্সা দেবেন? না যাবো না। ভাই 401 নম্বর বাসাটা কোথায়? 401 নম্বর? ভাই আমি চিনি, চল আপনার লজিক। খান আইসা বসছি আমার বাসায়। এ ভাই, এই আমরা বাসায় চলে আসছেন মানে? আমার ঠিকানা কোথায়? 401 নম্বর বাসা। শোনেন, নিজের কাজ নিজে করা ভালো, অতএব আপনি ঠিকানা আপনি নিজেই খুঁজ চলুন। জি। ম্যাম আপনার কি বাজার ছিল? ও আচ্ছা, কত? ম্যাম আপনি আগে তো পেমেন্ট করে দিয়েছেন। ও আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ ওকে। ব্যাপার বলে অর্ধেক কেন? জি ম্যাম। হ্যাঁ, আপনি যে করে বার্গার দিয়ে গেলেন, এটা অর্ধেক কেন? ম্যাম সেটা আমি কিভাবে বলবো? আপনি যদি আমাকে সন্দেহ করে থাকেন তাহলে বলেন, আমি উপরে আসি, আমাকে চেক করেন। না না না, ইটস ওকে। না না ম্যাম, চেক করেন। না না, চেক করা কেন? আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। হ্যালো স্যার, আমি এই যে একটা ডাব গাছের নিচে খাড়ো আছি, সোজা যা ডানে দিতাম। আচ্ছা স্যার ঠিক আছে। স্যার আমি তো জায়গা মতো আসছি, এই যে আমার একটা গাড়ি আছে, গাড়ি আমি খাড়ো দিছি। নাক বরাবর সামনে আইতাম না? আচ্ছা স্যার আইতাছি। স্যার এই যে অনেক বড় বিল্ডিং এর একটা কাম চলতেছে, এমআইসি। ও আর 2 গলি পর আইতাম। আচ্ছা স্যার আইতাছি। স্যার আর তো রাস্তা চিনি না, এই যেন 3টা রাস্তা আছে, 3টা রাস্তার মাঝখানে খাড়ো আছি। আমার সামনে যে 4 রাস্তায় মরে যাইতাম। আচ্ছা আইতাছি। অনেকগুলো গাছ দেখতেছি, এবারে নিচে খাড়ো আছি। ও সামনে এসে ডাইনে যাবো, ডাইনে যায় বামে, বামে যায় সোজা। আচ্ছা আইতাছি। স্যার অনেকটা ল্যাম্পোস্ট ধরে খাড়ো রয়েছি, আমি ডাইনে যেতাম। ঠিক আছে স্যার গো, স্যার আমার 2টা ঠ্যাং আর চলে না, আমি যেন একটা সাদা গেটের নিচে বয়ে আছি। ওই বিল্ডিং এর 3 তলা। আইতাছি স্যার। স্যার ও আপনি আসছেন? মায়া মায়া গো স্যার, জীবনটা কত নষ্ট হয়েছে স্যার। এই লোক আমার ফোটা, আমি এই প্রোডাক্টটা নিতে পারবো না, আমি এই প্রোডাক্টটা ক্যান্সেল করবো। এই না ফোটা ক্যান্সেল করুন, কোনো কথা বলেন না। এত দূর অনেক এটা কি আবুল হাসানের বাড়ি? তো সারা শব্দ না ভাই,
আবুল হাসানের বাড়ি কি এইটা? আবুল কাকার বাড়ি তো এটা না, আবুল কাকার বাড়ি হলো ওই যে আবুল কাকা আইতাছে। তুমি ডেলিভারি নিয়ে আসছো? বাড়ি বুড়ি না, এটা কি মোর বাড়ি? মোর বাড়ি দিয়ে ওইটা বোকা পোলাপান। দাও পার্সেল দাও। কাকু এটার ভিতরে কি? এক এগুলো কি বলেন? এবার এই অশ্লীল পোলাপান এক পারফিউম এই দেখ দেখাই, খালি অশ্লীল চিল কাবাব না করে, এই দেখ পারফিউম। ও সেটাতে কি করবেন? কাল মধ্যে দিয়ে কাকিরে শুনগাইবেন? কাকি কেটা? কেন আপনার বউ? এবার আমি কি বিয়ে টিয়ে করছি? আমি আনমেরি কি বলি? তাহলে পারফিউম দিয়ে করবেন কি? এটা মনে করে এই যে এই পিলে চাইপা গার্লফ্রেন্ডের সাথে ডেটিং এ যাবো। কিরে কি করস? গেম খেলতাছি। ও আচ্ছা, অর্ডার ক্যান্সেল করে কেন জানাস? ক্যান্সেলেটিভ দিলে ক্যান্সেল। আরে বেটা না, শোন আনি কই। এমন একটা ডেলিভারি ম্যান আইবো, আয়া আমার কল দিব অর্ডারটা নিতে। আর আমি কি করব জানাস? ক্যান্সেল। এই যে দিছে। হ্যালো ভাই শুনেন, আমি আছেন কক্সবাজার, আমার আইতে লাগবে 20-25 দিন, অত অর্ডারটি ক্যান্সেল। ভাই দাঁড়ান। কেডা পিজ্জা অর্ডার দেন? নিচে আসেন। পিজ্জা নিয়ে আইছি। কেডা পিজ্জা অর্ডার দেন? আসেন। আর পিজ্জা নিয়ে আইছি। তোদের শিক্ষিত দিলেন কে? ভয় পেয়ে গেছি। কি হইছে? চিল্লাস কে? পিজ্জা কি আপনার অর্ডার দেন? পিজা আমি অর্ডার দিছি। এই দেন। টাকা দেন। ভিতরে দিতেছ। ঠিক আছে। টাকা মারি দিয়ে চলে গেল। হ্যাঁ বাবু একটা চুম্মা দাও। না রাখো রাখো, একটা ইয়াং ছেলে আসছে। কি হয়েছে বলো? এটা একটা ছেলে বাইরে গেল, সে কেডা? মোর আপন পোলা, মোর মায়ের পেটের মোর বউয়ের পেটের আপন পোলা। এই তো পাইছি, টাকা তো কাছে নেব। এই কি হয়েছে? চুপ কে, বলো কি হয়েছে? না না কিছু না। হয়েছে কি, সে 5টা পিজ্জা আনাইছে আমার দিয়ে। বললো কি আমার বাবা ভিতরে পয়সা আছে, বিল সেই দেবে, তার কাছে নাও। এখন বিল দেন। পাইয়ে নেই। তোমার কয় টাকা বিল হয়েছে? 5,000 টাকা। আই নো তোমার 5,000 টাকা। ঠিক আছে। দাদা মানছি একটা পিজা ফুটাইতে পারে না, তুই 5টা পিজা ফুটাইছ তো? আরে মুই মারে মা, 5টা পিজ্জা পাইছি দিয়ে যেইভাবে পিটানি শুরু করছে, 10টা করে দেখবার মারি ফেলা যেত। হ্যালো স্যার, আমি আপনার পার্সেলটি নিয়ে আপনার বাসার সামনে আসছি। আপনি কোথায় আছেন? এই যে এই যে এই যে উপরে, এই যে। হ্যাঁ স্যার দেখতে পেয়েছি। আসছি আসছি, আমি উপরে আসছি। পার্সেলটা দেন। কি দেব? হ্যাঁ দেন, এই লো। হ্যাঁ হ্যালো, এই যে আমি যদি আপনাদেরকে অনলাইনে এই যে পিজা মানে পিজা দিয়ে পিজা বলতে আছি, পিজাটা যদি অর্ডার দিই তাহলে কি আপনারা দ্রুত গতি সেটা পাঠাতে পারবেন? স্যার আপনি অর্ডার করলে দ্রুত গতিতে আমরা পাঠিয়ে দেব। এক কাম করেন, টিকটকে পাঠাই দেন। স্যার টিকটকে তো পাঠানো যাবে না। টিকটকে পাঠানো যাবে না তো ইমোতে পাঠান। স্যার ইমোতে তো পাঠানো যাবেই না। বিকাশ? বিকাশে পসিবল না। তো এক কাম করেন, হোয়াটসঅ্যাপ পাঠাই দেন। সেটা স্যার সম্ভব না। ওই অনলাইন বিজনেস করেন, অনলাইনে কিছু পাঠাতে পারবেন না? স্যার হয়েছে কি, আপনি যদি অনলাইনে অর্ডারটি করেন, আমরা খুব দ্রুত গতিতে ডেলিভারি ম্যান দিয়ে আপনার হাতে পৌঁছে দেব। ও এই তো এক কাম করেন, দ্রুত গতিতে পাঠান। স্যার এই লইন আপনার সুস্বাদু পিজা। কি তুমি বলছো কেমন ধরে এটা সুস্বাদু? খাইছো নাকি? আরে না মায়া গো, সার্জি কি না, আমরা কোম্পানি ব্যাখ্যা করি বালা। ও এই টাকা যে বিলটা হয়েছে সেটা ইন্টারনেটে বোঝা দিচ্ছি। আচ্ছা স্যার। স্যার উনি যাই, আমি চার্জ দিতেন না। ওকে, তোমারও চার্জ লাগে? চার্জ দেয়। ধরো দি, এই যে চার্জার। মোবাইলে মনে করো পিছন দিক দিয়ে হান দিয়া পরে চার্জ দেওয়া লাগে, তোমারটা কোন দিয়ে ঢোকাবা, ঢোকা চার্জ দিয়ে। আরে স্যার আমি যতটা কষ্ট করে আইছি, এটা ডেলিভারি চার্জ দিতেন না 50 টাকা। এই একটু বুঝাইয়া বলবো না, মুই কি বুঝি? এই নাও কষ্ট করছে 50 টাকা। নাম আপনার কথা। আপনার টিপসটা। 2 টাকা টিপস লাগবে না। থ্যাংক ইউ। হ্যালো স্যার, এই যে আমি আপনার বাড়ির নিচে খারাপ দিচ্ছি পার্সেল লইয়া, দেখবেন একটা সাইকেল উঠে বয়ে দিছি। আচ্ছা আচ্ছা, আপনি নিচে দাঁড়ান, আমি আসতেছি। ঠিক আছে স্যার। আপনি আসছেন? যে স্যার এই যে আপনার পার্সেল দেন। স্যার এমনি তো পার্সেল দাম দিত না, আপনার কুট দেখান। কুট দেখান লাগবো? কুট না দেখাইলে পার্সেল দাম দিত না। ও আচ্ছা বাস, এই যে আনছি। ও এই যে কুট, এটা কি দাম শুন কেন? আপনি বলেন কুটে খাইতে।
এই যে কোড স্যার আমার মোবাইলে তাই সঙ্গে একটা নাম্বার গেছে এই কোডটা দেখাই হ্যাঁ হ্যালো, আপনি যে লোকেশন দিয়েছেন সেই লোকেশন অনুযায়ী চলে আসছি, আপনি আসেন। আচ্ছা আচ্ছা আমি আসছি দেন কি পার্সেল চেক করে যাবে? অবশ্যই স্যার। পড়ে গেলে যাবে? শিওর স্যার। ঠিক আছে এ স্যার, কি টাকা দেবেন না? ও কত? 1920। পার্সেল বার্গার টেনেছেন এই যে আপনার বাজার। হ্যাঁ 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 সিনেমা আমি তো ভাই নাটক করি বিলটা কত হয়েছে ভাঙতি তো নাই 500 টাকা আরে ভাই বিগ ফ্যাক্টরি 200 টাকা দিল দুপুর হয়ে গেছে, ক্ষুধাও লাগছে অনেক, হালকা কিছু খাইয়ে লই। হ্যালো ওই মেয়ে আমার পিজা কই? স্যার, ওই দুপুরবেলা তো অনেক ক্ষুধা লাগছে, খাইতে বসছি তো খাইয়েই আমি আপনার পিজাটা নিয়ে আসতেছি। আপনি খাবেন আমরা খাবো না? স্যার, এই যে আপনাদের পিজ্জা। এতক্ষণ লাগে? স্যার অনেক সরি, আসলে হয়েছে কি আমার একটা সাইকেল আছে, অনেকদিন যাবো সাইকেলটা নষ্ট হইয়া পড়ে আছে, টাকার অভাবে ঠিক করতে পারতে আসি না, তার জন্যই এই হাইটাইটে ডেলিভারি দিতে আসি। অনেক অনেক সরি স্যার। এই জন্য এতক্ষণ? স্যার আমি কি করবো বলেন, আমি তো অনেক চেষ্টা করছি, আমি কি উড়িয়ে আসবো? দেখছো মুখে মুখে তর্ক করে উড়ে নাকি আসবো? ও বাহ, স্যার ভুল হয়ে গেছে স্যার, ওর টাকাটা দিয়ে দেন, আমি চলে যাই। কি একটা কথা, কোন টাকা দিব না? যা 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 তোর টাকা যা। তুই মাসুস ভালোই করছো, তুই থাক, আমি কোকলেই খালি পিজা খাইতে মজা পাবো না। হ্যাঁ যা। না 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 কাকা, আপনি যেমনি পারেন, যেইগুলো পারেন, আপনি কালকের ভিতরে অপারেশন করার ব্যবস্থা করেন। না না, নইলে আমার মায় বাঁচবে না, এই মা ছাড়া আমার এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আপনি কালকের মধ্যে অপারেশনটা করার ব্যবস্থা করেন। টাকাটা তো আপনি চিন্তা করেন না, আমি যেইগুলো হোক দরকার হলে গায়ের রক্ত বিক্রি করি না, কালকে আমি টাকা নিয়ে আসতে আছি। তুইও তো বেটা, এতক্ষণ লাগে? আরে চুপ কর, তুই যে ডেলিভারি টাকাটা দিলি না, কাজটা ঠিক করলি? আরে বাবা রে, কি বালা মানুষ হয়ে গেছো? কে কিছে? শোন, ওর আম্মুর কালকে অপারেশন, আর এই পৃথিবীতে আম্মু ছাড়া কেউ নাই, আর কালকে যদি অপারেশন না করতে পারে আর আম্মুকে বাঁচানো যাবে না। চল টাকাটা দিয়ে আসি, চল। ভাই ভাই ভাই, ভাই এটা তো ভাই, এই যে আপনার পিজার 500 টাকা ভাই, আর এই যে ভাই 1000 টাকা রাখেন, আপনার আম্মার চিকিৎসা করেন ভাই। ভাই, যখন আপনারা মুখে হাত তুললেন, মনে মারলেন, কষ্ট পাইনি কিন্তু, একটু কষ্ট পাইনি, কিন্তু যখন বললেন না এই টাকাটা দেবেন না, তখন অনেক কষ্ট পাইছি, কান্নাইছে। বিশ্বাস করবেন না ভাই, এই টাকাটা আমার কত দরকার। ওই পৃথিবীর মধ্যে মা ছাড়া কেউ নাই, আর এই মায়ের চিকিৎসা ওই টাকার ভাবে করাইতে পারতেছে। কালকে ভাই আমার মার অপারেশন, টাকার অনেক দরকার, আপনার একটু মন মারলেই দোয়া করবেন। আর এই যে 1000 টাকা দিয়েছেন না, এই টাকাটা মন লাগবে না, রেখে দেন ভাই। মোর মার অপারেশন আমি কোনো ভিক্ষের টাকা দিয়ে করাইতে পারবো না।